এই পুণ্য দিনে যারা তোমার উদারে তব শুভ্র আলোকে দাও ভোরে সবারে। এই পুণ্য দিনে যারা তোমার উদারে তব শুভ্র আলোকে দাও ভোরে সবারে। যিশু নাম জপে গাহি বারে বারে, যিশু নাম জপে গাহি বারে বারে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে স্বাগত জানাই। অনেক খ্রিস্ট অনুগামী আছেন যারা আধ্যাত্মিকভাবে দুর্বল এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে ও বুঝতে অসামর্থ্য। কারণ হচ্ছে প্রতিদিন প্রভুর সাথে একটি গুণমান সময় কাটান না, তার বাক্যের সত্যতা অধ্যয়ন করার সময় থাকে না, এবং যদিও বাক্যগুলি পাঠ করেন কিন্তু জীবনে তা প্রয়োগ করেন না। বর্তমানে এমনকি অনেক পালক প্রচারক তারাও বাক্য পড়েন, শোনেন ঠিকই, কিন্তু ব্যক্তিগত জীবনে তা লাগু করেন না। এই সমস্যা আজকের নয়, এমনকি প্রথম শতাব্দীর মণ্ডলীগুলিতেও সমস্যাগুলি ছিল। তাই প্রেরিত পৌল কলসীয় তার 2 অধ্যায় 6 এবং 7 পদে বলেছেন, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো, তাহাতে বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া প্রাপ্ত শিক্ষা অনুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়া পড়ো। তাই আজকের বিষয়বস্তু গভীর বদ্ধমূল সমূহ। একটি স্থানীয় সংবাদ পত্রের লেখক তার ফসলের উপর সাম্প্রতিক আবহাওয়ার প্রভাব সম্পর্কে একজন কৃষকের সাক্ষাৎকার নিচ্ছিলেন। বৃষ্টি প্রচুর ছিল এবং কৃষকেরা সয়াবিন এবং ভুট্টার ফসল চাষ করেছিলেন, এবং সয়াবিন এবং ভুট্টার ফসল ছিল লম্বা ও জমকালো। কৃষক বন্ধু বললেন, আমার ফসল এই মুহূর্তে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এই বিবৃতি শুনে প্রতিবেদক বিস্মিত হয়ে যান। তিনি তার প্রবন্ধটি প্রত্যাশিত ভালো ফসলের উপর ফোকাস করার পরিকল্পনা করেছিলেন এবং আশা করছিলেন শহরের জন্য অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে। কৃষক বন্ধু কথা প্রসঙ্গ এগিয়ে নিয়ে গেলেন এবং বললেন, এমনকি একটি ছোট্ট খরাও ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। প্রতিবেদক প্রশ্ন করলেন, কেন? কৃষক বললেন, আমরা ঘন ঘন বর্ষাকে সুবিধা হিসাবে দেখি, কিন্তু বর্ষার সময়ে গাছপালার শিকড় গভীরভাবে ভেতরে যায় না বা জলের সন্ধানও করে না। তখন গাছের শিকড়গুলি উপরেই থাকে এবং তার খাবার জন্য প্রস্তুত থাকে না, এবং তারা খরার জন্য প্রস্তুত হয় না। তাই তাদের ফসলও হঠাৎ ঝোড়ো হাওয়ায় বিপদের মুখে পড়ে। আবারও যেহেতু বর্ষায় গাছের শিকড় গভীরে না যাওয়ার কারণে গাছ দুর্বল হয়ে যায়, যদিও দেখলে মনে হয় সবুজ ও সুন্দর বলিষ্ঠ গাছ, কিন্তু গাছটির শিকড় গভীরে যায়নি। একটি শক্তিশালী বাতাস তাকে কয়েক মিনিটের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে। অনুরূপভাবে কিছু কিছু খ্রিস্টের অনুগামীরাও প্রচুর পরিমাণে বৃষ্টি উপভোগ করেন, যা প্রশংসা পরিষেবা, অন্যান্য বিশ্বাসীদের সাথে মেলামেশা এবং সহভাগিতা ও ভালো বাইবেল শিক্ষার সময় আসে। কিন্তু যখন চাপ তাদের জীবনে প্রবেশ করে বা হঠাৎ চাপ আসে, তখন এই একই খ্রিস্ট অনুগামীরা বিশ্বাস হারাতে পারে, ঈশ্বরকে ত্যাগ করতে পারে, এমনকি ঈশ্বরকে অবিশ্বস্ত বলেও থাকতে পারে। কেন? কারণ তাদের আধ্যাত্মিকতার শিকড় বাক্যের গভীরে প্রবেশ করে না বা গভীরে যেতে অভ্যস্ত হয়নি। তাদের আধ্যাত্মিক জীবন শীষ ভারী ওই সয়াবিন ও ভুট্টার মতো। প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য অধ্যয়নে ব্যক্তিগত নিষ্ঠার চেয়ে অন্যের উপর নির্ভর করে। তারা বিশেষ করে প্রতিকূলতার তীব্র বাতাস বা চাপের জন্য ঝুঁকিপূর্ণ। কেবলমাত্র যাদের মূল বা শিকড়
ঈশ্বরের গভীরে প্রবেশ করে তারাই কষ্টের সময় সাহায্য পায় ও রক্ষা পায়। আপনার আধ্যাত্মিক শিকড় আরো গভীরে যেতে দেন, প্রভুর সাথে সময় কাটান, ঈশ্বরের বাক্যে এবং আপনার জানুতে অর্থাৎ প্রার্থনাতে। তাই সাধু পৌল কলসীয় বিশ্বাসীদের বলেছিলেন, যেদিন প্রভুকে গ্রহণ করেছিলে সেই দিন যে উদ্যম, বিশ্বাস ও আনন্দ ছিল সেইটা ক্রমাগত রাখো। নতুন জন্ম নেওয়া যথেষ্ট নয়, কিন্তু খ্রিস্ট যিশুতে বিশ্বাসে দৃঢ়ভাবে স্থির থাকা এবং ঈশ্বরের বাক্যের শিক্ষাতে বদ্ধমূল হওয়া ও সংগঠিত অত্যন্ত প্রয়োজন। বর্তমানে অনেক বর্ষাকালের গাছপালার মতো খুবই সুন্দর দেখা যাবে, কিন্তু বিশেষ করে ডিসেম্বর মাসে সবাই অত্যন্ত উদ্যোগী প্রভুর জন্য, কারণ ক্রিসমাস, নতুন জামা, চার্চ বিল্ডিং রং করা, চার্চ হল ডেকোরেশন করা, পরিষ্কার করা, দারুণ উদ্যোগ। কেক, কফি, মদ্যপান, নাচ গান, ফুর্তি, আরো কত কি তারা আনন্দ করে। কিন্তু জানুয়ারি মাস আসতেই আর তাদের টিকি খুঁজে পাওয়া যাবে না। প্রিয়, আপনার অবস্থা কেমন? আপনি কি খ্রিস্টেতে এবং তার বাক্যের গভীরে প্রবেশ করছেন, নাকি শুধু ওপর ওপরেই আপনাকে সবুজ দেখাচ্ছে? নিজেকে প্রশ্ন করুন এবং আসুন প্রার্থনা ও শাস্ত্র অধ্যয়ন সময় কাটায়, যেন আমাদের শিক্ষার ও বিশ্বাসের শিকড়ে যেন গভীরে প্রবেশ করে। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের তুমি অনুগ্রহ করো, দয়া করো, যেন প্রভু আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে বাক্য অধ্যয়নে, শাস্ত্র পাঠে এবং প্রার্থনাতে আধ্যাত্মিক জীবনের অনেক গভীরে যেন আমরা সংগঠিত হই। আমাদের শিকড় যেন প্রভু গভীরে প্রবেশ করে। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।